আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। তো পোল্যান্ডে আসার জন্য যারা স্বপ্ন দেখতেছেন তাদের জন্য গুড নিউজ যে পোল্যান্ড সরকার নতুন করে ঘোষণা দিয়েছে পোল্যান্ডে 1.5 থেকে 2 লক্ষ কর্মী আনবে। তো যারা ওয়ার্ক পারমিট বের করছেন তাদেরকে বলি আপনারা একটু ওয়েট করেন, কারণ আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবরে ভিসা রেশিও প্রতি বছরই ভালো হয়। এবং যারা ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করছেন অলরেডি তাদের জন্য তো ভালো নিউজ যে আপনারা যদি ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করেন তাহলে 2 থেকে 3 মাসের ভিতরে ওয়ার্ক পারমিট বের হয়ে যায় এবং আপনাদের জন্য পারফেক্ট একটা টাইম হবে, যেই টাইমে যে আপনারা বিএফএসে ফাইলগুলো জমা দিতে পারবেন। এবং কোন ওয়ার্ক পারমিটের ভিসা রেশিও ভালো, আপনারা জানেন যে বাংলাদেশের অনেক লোকই পোল্যান্ডে কাবাব শপের বিজনেস করে। তো কাবাব শপের থেকে যদি আপনি ওয়ার্ক পারমিট বের করেন তাহলে আপনার ভিসা রেশিও অনেক কম থাকে, কারণ কাবাব শপ মালিক, অধিকাংশ কাবাব শপ মালিক ঠিকমতো কর্মীদের ট্যাক্স পে করে না এবং পোল্যান্ডে যে রুলসগুলো আছে সেই রুলসগুলো মেনে চলে না, যার কারণে ভিসা রেশিও খুবই কম কাবাব শপগুলোতে। আর যারা ঠিক মতো ট্যাক্স পে করে তাদের তো আলহামদুলিল্লাহ ভালো। এবং অনেক কাবাব শপ মালিক পোল্যান্ডে অনেক লোকই আনছে আগে, এখন বর্তমানে খুব খারাপ অবস্থা। কাবাব শপের ওয়ার্ক পারমিটের ভিসা রেশিও খুবই কম হয় এবং সবথেকে ভালো ভিসা হয় আসলে আপনার কোম্পানির ভিসাগুলোতে। পোল্যান্ডে যেগুলো কোম্পানিগুলো আছে এগুলোর ভিসা রেশিও অনেক ভালো। এবং অনেকে প্রশ্ন করেন যে ভাই 1 বছরের ওয়ার্ক পারমিটে ভিসা রেশিও ভালো নাকি 3 বছরের ওয়ার্ক পারমিটে ভিসা রেশিও ভালো। তো এখানে সর্বপ্রথম হচ্ছিল আপনার কোম্পানির উপর ডিপেন্ড করে। আপনার কোম্পানি যদি ঠিক মতন ট্যাক্স পে করে এবং পোল্যান্ডের যে রুলসগুলো আছে রুলসগুলো মেনে চলে তাহলে 1 বছর ওয়ার্ক পারমিটে ভিসা হয় এবং 3 বছরের ওয়ার্ক পারমিটে ভিসা হয়। এখানে ওয়ার্ক পারমিটের 1 বছর মেয়াদ দেওয়ার কারণ হচ্ছিল আপনি যেই কোম্পানিতে কাজের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন, এখানে যে 1 বছর যে ওয়ার্ক পারমিট দেওয়া হয়েছে এই 1 বছরের চুক্তিবদ্ধ থাকবে আপনার কোম্পানির সাথে। তো এটা হচ্ছিল মূল বিষয়। আর যদি 3 বছরের ওয়ার্ক পারমিট হয় তাহলে 3 বছরের চুক্তি থাকে। তো এখানে যদি 1 বছর হয় কোনো সমস্যা নয়, যদি 3 বছর হয় সেখানেও কোনো সমস্যা নয়। সেক্ষেত্রে আপনি যেই কোম্পানির ওয়ার্ক পারমিটটা বের করতেছেন সেই কোম্পানিটা ভালো হতে হবে, ঠিক মতন ট্যাক্স পে করতে হবে এবং পোল্যান্ডের যে রুলসগুলো আছে রুলসগুলো মেনে চলবে এবং আপনারা যে পেপারসগুলো দেবে ওয়ার্ক পারমিটের সাথে এই পেপারসগুলো আসলে মেইন। আপনারা অনেকে বলেন যে ভাই আমি আমার পেপারসে আমি আমার বাসার অ্যাড্রেস খুঁজে পাচ্ছি না, কোম্পানির যে বাসায় আমি থাকবো এই বাসার অ্যাড্রেস খুঁজে পাচ্ছি না। এখানে আপনারা যখন পেপারসগুলো দেওয়া হয় আপনি দেখবেন যে একটা ওয়ার্ক পারমিটে কোম্পানির জিমেইল নাম্বার দেওয়া থাকে, কোম্পানির নাম্বার দেওয়া থাকে। আপনারা তো আর নাম্বারে কথা বলতে পারবেন না, তার কারণে আপনারা মেইল করতে পারেন কোনো প্রবলেম হলে। এবং আপনার যে অ্যাকোমোডেশন পেপারগুলো দিবে এখানে আপনারা দেখবেন যে এখানে টোটালে অ্যাড্রেস লেখা আছে, আপনি কোন বাসায় থাকবেন। কারণ একটা ওয়ার্কার যখন আনবে এই দেশে তখন প্রতিটা কোম্পানির একটা বাসা নির্ধারণ করে রাখতে হবে যে আপনারা আনার পরে আপনারা রাখবে কোথায়। তো এখানে তো আপনারা যখন ওয়ার্ক পারমিটটা দিবে তখন আপনার অ্যাকোমোডেশন যে পেপারসগুলো এগুলো রেডি করে তারপরে আপনাকে দেবে এবং এই পেপারসগুলো আপনি যখন ইন্ডিয়ান ভিএফএসে ফাইলগুলো জমা করবেন সবগুলো দেখার পরে আপনারা ভিসাটা দিবে। এবং আমরা যারা বাংলাদেশি আছে আমাদের কাজ থাকবে আসলে আমরা একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলবো। ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার পরে আমরা এখানে কিছু টাকা লেনদেন করব যাতে করে আমাদের ব্যাঙ্ক স্টেটমেন্টটা ভারী হয়। তো এখানে ব্যাঙ্ক স্টেটমেন্ট কত টাকা লাগবে সেইখানে আপনি 2 লাখ বা 3 লাখ টাকা রাখতে পারেন। 2-3 লাখ টাকা রেখে আপনি স্টেটমেন্টটা বের করতে পারেন। আপনার বেশি টাকা দেখাইতে হবে এরকম না, অনেকে আছে যে মনে করেন অতিরিক্ত টাকা দেখায়, যেহেতু আপনি একটা ওয়ার্কার আপনার তো অতিরিক্ত টাকা দেখানোর কোনো প্রয়োজন আসে না। তো 2 থেকে 3 লাখ টাকা দেখালে হচ্ছে এবং 6 মাস বা 1 বছরের স্টেটমেন্ট হলে হচ্ছে। এবং 2024 সালের লাস্টের দিকে ভিএফএসের যে দুর্নীতিগুলো চলতেছে এগুলো থেকে মুক্তি পাওয়া যাবে আশা করা যায়। কারণ ভিএফএসে আমরা যেভাবে ফাইলগুলো জমা দিচ্ছি পরবর্তীতে মনে হয় যে এভাবে আর ফাইলগুলো জমা দেওয়া যাবে না, কিছু রুলস চেঞ্জ করবে। তো সেক্ষেত্রে কঠিনও আছে আবার সহজও, কারণ বর্তমানে যে পরিমাণ টাকা নিচ্ছে অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়ার জন্য, একটা অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে আপনার 1,20,000 থেকে 1.5 লাখ, 2 লাখ বা 1 লাখ এরকম করে নিচ্ছে।
তো ভিসা না হইলে অনেক টাকাই লস হয়ে যাচ্ছে এক্ষেত্রে। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য সুখবর এবং নতুন নতুন যে নিউজ আসবে আমি অবশ্যই জানাবো। আপনাদের যার যে প্রশ্ন আপনারা কমেন্টস করতে পারেন, আমি সবার কমেন্টসের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।